তোমাদের সবার সবাই হাসি। তো দেখো আজকে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের ক্লাস 9 এর জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপারটা নিয়ে এসেছি। ডেফিনেটলি এটা তোমরা থেকে উপকৃত হবে তুমি যদি তোমাদের এক্সাম এখনো হয় না তোমাদের স্কুলে। তো দেখো কোশ্চেনটা হচ্ছে ভরের এসআই একক। সো ভরের এসআই একক তোমরা সবাই জানো এটা কিলোগ্রাম হবে, ঠিক আছে? কি হবে? কিলোগ্রাম। তো এটা প্রথমটা হয়ে যাবে উত্তর। এরপরে বরফের গলনাঙ্ক হলো, সো বরফের গলনাঙ্ক কত হবে? এটা হবে 273 কেলভিন টু 73 কেলভিন। আর্দ্রতা কম হলে বাষ্পীভবনের মান কি হয়? আর্দ্রতা কম হলে বাষ্পীভবনের মানটা বাড়বে, ঠিক আছে? আর্দ্রতা কম হলে বাষ্পীভবনটা বাড়বে। এরপরে সংকর ধাতু হলো, তো সংকর ধাতু কি? তো সংকর ধাতু এটা হবে তোমাদের একটা সমসত্ব মিশ্রণ, ঠিক আছে? তারপর দেখো এটা অসময়ে আছে প্রশ্নটা, বলছে গাখিরর করা মাখন, মানে ওই গরুর দুধ থেকে মাখন পৃথকীকরণ ব্যবহার করা হয়। তো ওই গরুর দুধ থেকে মাখন পৃথক করা কি পদ্ধতি? এটা হবে অপকেন্দ্রিক পদ্ধতি। এরপরে তেজ মানে রক্তে, ঠিক আছে? রক্তে থাকা ঔষধীয় দ্রব্য পৃথকীকরণে ব্যবহার করা হয়। সো রক্তে থাকা যেটা ঔষধি দ্রব্য এটা যখন পৃথক করবে, আলাদা করবে রক্ত থেকে ঔষধি দ্রব্যটাকে, মেডিসিনটাকে, কি পদ্ধতি হয়? এটা হবে তোমাদের আংশিক পাতন। এরপরে নিচের কোনটি এটা রাসায়নিক পরিবর্তন? তলার কোনটি মানে নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? সেটা হবে লোহায় মরিচা ধরা এটাকে, ঠিক আছে? মামরে ধরা মানে লোহায় মরিচা ধরা, এটা হবে রাসায়নিক পরিবর্তন। এরপরে কুশ আবিষ্কার করা বিজ্ঞানীজন হলেন, তো কুশ আবিষ্কার করা বিজ্ঞানী হবেন রবার্ট হুক, এটা রবার্ট হুক হয়ে যাবে। এরপরে জীবদেহে প্রোটিন সংশ্লেষণ কোথায় হয়? লাস্টের প্রশ্নটা। সো জীবদেহে প্রোটিন সংশ্লেষণ তোমাদের রাইবোজোমে হয়, ঠিক আছে? এটা রাইবোজোম হবে। এরপর দেখো নেক্সট প্রশ্ন, তোমাদের ডিস্ট্রিক্টে প্লিজ কোশ্চেন থাকলে যেখানে তুমি থাকো আমাকে সেন্ড করে দিবে, ঠিক আছে? তোমাদের যখনই যেটা লাগবে তোমাকে বলতে পারবে, কোশ্চেন পেপারটা আমাকে সেন্ড করবে 63841540 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। তোমাদের যেটা অসুবিধা আমি তোমাদের নিশ্চয়ই হেল্প করবে। লাস্টেটা 04 আছে, ঠিক আছে? লাস্টে 04 আছে, তোমরা ডেফিনেটলি নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিও আমাকে। এখন নেক্সট কোশ্চেন, অর্ধপদ্য আবরণের মধ্যে পানির মানে জলের অণুর ব্যাপন হওয়া প্রক্রিয়াটা কি বলা হয়? তো একটা তোমরা সংজ্ঞাও পাই গেলে এক মার্কে যদি এসে যায়, অর্ধপদ্য আবরণের মধ্যে জলের অণুর ব্যাপন হওয়া প্রক্রিয়াকে পানির অণুর, সেটাকে বলা হয় আশ্রিতি বা অসমোসিস। এটা হবে আশ্রিতি, এটার অন্য নাম হচ্ছে অসমোসিস, ঠিক আছে? বাংলায় অসমোসিস বলা যায়, তোমরা বানান করে লিখতে পারবে অসমোসিস। এরপরে ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়? ক্রোমোজোম বিলাক গঠিত হয় মানে ক্রোমোজোম কি দিয়ে গঠিত হয়? তো তোমরা জানোই ক্রোমোজোম যেটা আছে এটা ডিএনএ প্রোটিন দুটো দ্বারা গঠিত, এটা অপশন নাম্বার সি হবে। নিচের কোনটি তলার কোনবিদ মানে নিচের কোনটি কলা এই কাণ্ড এবং শিপার ওই দৈর্ঘ্য বৃদ্ধি সহ্য করে? তো কাণ্ড এবং যেটা শিকড় আছে এটার দৈর্ঘ্য বৃদ্ধিতে সহায়তা করে কোনটা? সো দেখো এটা কলা চ্যাপ্টারে আছে, অবভিয়াসলি অনেকের ফার্স্ট ইন্টারেস্টে হয়তো এই চ্যাপ্টার ইনক্লুড নাই, বর্তমান যেটা স্কুলের প্রশ্ন আছে এখানে আছে এটা। সো আনসারটা হবে তোমাদের অগ্রস্ত বাজক কলা, ঠিক আছে? আনসার কি হবে? অগ্রস্ত বিভাজক কলা বা অগ্রস্ত বাজক কলা। এরপরে নিচের কোনটি তলার কোনবিদ কলার ভাবে নিচের কোনটি কলার জন্য উদ্ভিদের স্থিতিস্থাপকতা গুণ সম্পন্ন এটা হয়, ঠিক আছে? এমনি প্রশ্নটা হাফডার আছে, তো তোমরা জিনিসটা বুঝে গেলে যে উদ্ভিদের স্থিতিস্থাপক এই গুণটা হয় কোন কলার জন্য। সো এখানে তোমাদের আনসার হয়ে যাবে প্যারেনকাইমা। প্যারেনকাইমা কলার জন্য উদ্ভিদের স্থিতিস্থাপকতা গুণটা হয়। এরপরে দেখো তেজ বা রক্ত, রক্ত কি এক প্রকারের? তো তোমরা জানো রক্ত এক প্রকারের এই স্নায়ু বলা হবে, ঠিক আছে? সরি না, স্নায়ু বলা হবে না, সরি, এটা হবে সংযোজক কলা, এটা হবে সংযোজক কলা, রক্ত এক ধরনের সংযোজক কলা। এরপরে দেখো নেক্সট, বস্তু একটির প্রারম্ভিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মাঝে দূরত্ব, এটা গতি চ্যাপ্টারে আছে। তো প্রারম্ভিক বিন্দু আর অন্তিম বিন্দুর মাঝে দূরত্বটাকে ডিসপ্লেসমেন্ট বলে, বা তোমার বাংলার যে দেখি এখানে সরণ হবে, ঠিক আছে? সরণ হবে। এরপর দেখো মোটর গাড়ির অডোমিটার কি ঝুঁকে মানে মাপা হয়, তো মোটর গাড়ির অডোমিটার অতিক্রম করা দূরত্বটা মাপা হয়, দূরত্বটা ডিস্টেন্স। এরপরে সংক্ষেপ উত্তর আছে, তো এটা তোমরা নিজে লিখে নিবে, তো তোমাদেরকে যতটা পারবো আমি এক মার্ক কি সম্ভব বলে দিব। গলনাঙ্ক কাকে বলে? কোনো কঠিন পদার্থ যে উষ্ণতায় গলে তরলে পরিণত হয় সেই উষ্ণতায় গলনাঙ্ক বলে। ঊর্ধ্বপাতন কি? তো যেগুলো কঠিন পদার্থ বলে বলতে পারো কিছু কঠিন পদার্থ ওই তরল অবস্থায় পরিবর্তন না হয়, মানে সোজাসুজি ওই বাষ্পে পরিণত হয়ে যায়, তাকে ঊর্ধ্বপাতন বলে, ঠিক আছে? কি বললাম যে কিছু কঠিন পদার্থ আছে এগুলো তরল অবস্থায় না পরিবর্তন হয়, বাষ্পে সোজাসুজি বাষ্পে পরিণত হয়ে যায়, তাকে ঊর্ধ্বপাতন বলে। তোমরা বই আছে এগুলো ডেফিনেশন তোমরা পেয়েছো, তো আমি একবার বলে দিচ্ছি, এক্সামের আগে দিন তোমরা যদি আগে পড়ো নাও তো এটা হেল্প হবে অ্যাটলিস্ট। সমসত্ব মিশ্রণ, তো যে মিশ্রণের সকল অংশে সকল সংযুতি একই থাকে তাকে সমসত্ব মিশ্রণ বলে, ঠিক আছে? সকল অংশের সংযুতি একই থাকে। এরপরে কোষকে কেন কার্যের মৌলিক একক বলে অভিহিত করা হয়? তো কারণ কোষের জীবের গঠনগত কোষকে মানে জীবনের গঠনগত এবং কার্যগত মৌলিক একক বলে বলা হয়। বলছে কোষকে মানে কিসের কার্যের মৌলিক একক বলা হয়? কিও মানে কিসের? তো এটা বলবে কোষকে জীবনের গঠনগত এবং কার্যের মৌলিক একক বলা হয়। এরপর লাইসোজোম কেন কোষের আত্মঘান থলি বলা হয়? এটা অ্যাকচুয়ালি 2 মার্কে থাকছে, এখানে 1 মার্কে দিয়েছে। সো লিখে দিবে যে লাইসোজোমে পাচক এনজাইম থাকে, ঠিক আছে? আর কোষ যখন ক্ষতিগ্রস্ত হয় তো এই যে লাইসোজোমে থাকা পাচক এনজাইম এটা কোষকে নিজেই ধ্বংস করে দেয়, সেই জন্য ইয়াকে আত্মঘাতী ওই থলি বলা হয়, মুনাফা থলি বলা হয়। অগ্রস্ত ভাজক কলা কোথায় পাওয়া যায়? তো অগ্রস্ত ভাজক কলা ওই গাছের শিকড় এবং কাণ্ডের অগ্রভাগে, ঠিক আছে? অসময়ে বললে শিপা এবং কাণ্ডের অগ্রভাগে যদি কেউ থাকো।
তো আমি জন্য বলে দিলাম। সুষমভাবে গতিশীল বস্তু একটি গতিপথ কেমন হয়? তো সুষম গতিশীল বস্তু গতিপথ সরলরেখীয়, স্ট্রেট লাইন হয়। এরপরে ত্বরণ কাকে বলে? ত্বরণ মানে স্মল এ দিয়ে তোমরা জানোই, ত্বরণের একটা ফর্মুলা আছে a = b - u/t। তো এখন বর্তমানে ত্বরণ কাকে বলে বলছে, ত্বরণের একক ইউনিট একক মিটার পার সেকেন্ড স্কয়ার, ত্বরণের একক এটা জানবে তোমরা, ঠিক আছে? স্মলের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ কাকে বলে? তো এটা লিখবে যে একক সময় বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, ঠিক আছে? এটা বলবে। এবার মাইটোকন্ড্রিয়া কেন কোষের শক্তির ভান্ডার দেওয়া, এগুলো একচুয়ালি 2 মার্কের ছিল, কিন্তু 1 মার্কে দিয়েছে। তো 1 মার্ক হলে তোমরা ছোট করে লিখবে যে ওই মাইটোকন্ড্রিয়ায় ওই খাদ্যের জারণ ঘটায় এটিপি শক্তি উৎপন্ন হয়, সেই জন্য ইহাকে কোষের শক্তি ঘর বলা হয়। এইটা লিখে দিলে হয়ে যাবে। ঐচ্ছিক পেশি কাকে বলা হয়? তো ঐচ্ছিক পেশি তোমরা যেটা নিজের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারো, হাত পা এগুলা। সো লিখে দিবে যে পেশি সংকোচন এবং প্রসারণ আমরা ইচ্ছা অনুসারে করতে পারি তাকে ঐচ্ছিক পেশি বলা হয়, ঠিক আছে? এরপর দেখো বড় প্রশ্ন, এগুলো আমি ডিসকাস করবো না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। প্লিজ ভিডিও লাইক করো যদি ভালো লাগে। সো দ্রুতি এবং বেগের পার্থক্যটা ভেরি ইম্পর্টেন্ট গতি চ্যাপ্টারে। এগুলো কিছু কোশ্চেন আছে, পত্রতন্ত্রের কার্য কি কি, এগুলো তোমরা দেখে নিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।